ফেলে দেওয়া বর্জ্যই হবে সোনা। জঞ্জাল থেকে এবার সলিড ফুয়েল তৈরির উদ্যোগ নিল এভারগ্রিন ফিউচার। মঙ্গলবার কলকাতা বন্দরে এমনই একটি মেশিনের উদ্বোধন করা হয়, নাম ইকোজেনিক। কিভাবে কাজ করে মেশিনটি তা দেখানো হয় অনুষ্ঠানে। আমাদের এই যে ল্যান্ডফিলের সমস্যা হচ্ছে, আস্তে আস্তে দেখুন মানুষের ক্ষমতা ব্যয় বেশি হচ্ছে, সে বেশি প্লাস্টিক ফেলছে, অনেক কিছু যে যাচ্ছে, সেটা ধাপার মাঠ কেন অন্য কোনো ল্যান্ডফিলে আর জায়গা হচ্ছে না। তাহলে কি করতে হবে যে সোর্সেই যদি এগুলো লাগিয়ে দেওয়া যায়, তাহলে থেকে গার্বেজটার সঙ্গে সঙ্গে এখানেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যে ফুয়েল। এটা অন্য কোনো প্লান্টে যেতে হবে না, এভরিথিং মিক্সড সলিড ওয়েস্ট। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন, ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি। कि भारत सरकार की पॉलिसी रही है, स्टार्टअप इंडिया और एसडीजी गोल्स हैं, सर्कुलर इकोनॉमी पे जोर है, सॉलिड वेस्ट मैनेजमेंट पे जोर है। हमने इस मशीन का डेमोन्स्ट्रेशन देखा तो ये काफ़ी कारगर मशीन सिद्ध हो सकती है सॉलिड वेस्ट मैनेजमेंट के लिए, म्युनिसिपल वेस्ट के लिए, ऑर्गेनिक वेस्ट के लिए। तो एक प्रोत्साहन देना है और ये जब पूरी तरह जब इसमें सारे अप्रूवल, सारे सिविक अथॉरिटीज़ इसको कंसेंट दे देंगे तो फिर इसके बारे में, प्रयोग के बारे में, जैसा कि मार्केट में जो बाकी प्रोडक्ट हैं उस माध्यम से हम लोग भी सोचेंगे। ফুটপাতের ধারে জড়ো করে রাখা আবর্জনা স্তূপ, চারপাশে ছড়িয়ে অসহ্য গন্ধ। কলকাতার এই ছবি বদলাতেই বড় পদক্ষেপ নিয়েছে এভারগ্রিন ফিউচার। ধাতু এবং কাঁচ ছাড়া যে কোনো ধরনের বর্জ্য পদার্থ এই মেশিনে যদি দেওয়া হয় তাহলে যেটা দেখা যাচ্ছে ঠিক এই ধরনের কিন্তু একটা প্রোডাক্ট বেরিয়ে আসছে, যেটাকে বলা হচ্ছে যে এটা একটা ফুয়েল, এটা হচ্ছে কয়লার বিকল্প। এবং যে ভারী শিল্পগুলো রয়েছে সেই ভারী শিল্পগুলোতে একটা নির্দিষ্ট মাত্রায় এই ফুয়েলগুলো ব্যবহার করা যেতে পারে। উদ্যোক্তাদের দাবি, এই মেশিনের মাধ্যমে যে কোনো বড় ধরনের আবর্জনাকে সলিড জ্বালানিতে পরিণত করা যাবে। তবে কাঁচ বা ধাতুজাত বর্জ্যের ক্ষেত্রে কার্যকরী হবে না এই প্রযুক্তি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শনিবার লিওনেল মেসির সঙ্গে লেপ্টে ছিলেন নেতা, মন্ত্রী, ভিআইপিরা। আর 10,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেও LM10-এর ঝলকটুকু পাননি দর্শকরা। সেই হতাশা বেরিয়ে আসে ক্ষোভের চেহারায়। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতী স্টেডিয়ামে সেই ভাঙচুরের ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রূপক মণ্ডল। এ নিয়ে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। বুধবার শুভেন্দু অধিকারী আবার ধৃতদের আইনি সহায়তার বার্তা দিয়েছেন। যুবকদেরকে গ্রেফতার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তো এই যে ভাঙচুর, যাদের ফুটেজে ধরা পড়েছে, প্রমাণ আছে, তাদের যখন পুলিশ ধরছে, তাহলে বিজেপি যদি তাদের পাশে দাঁড়ায়, আইনি সহায়তা দেয়, তাতে আরো স্পষ্ট হয়ে যাবে যে কারা লোক ঢুকিয়ে এই হুলিগানিজম, ভ্যান্ডালিজম করিয়ে বাংলার বদনাম করার প্লট করেছিল। সেই সঙ্গে 2 মন্ত্রীর গ্রেফতারির দাবিতে অনড় বিরোধীরা। আমি অ্যারেস্ট চাই, অরূপ বিশ্বাস, সুজিত বোসের নামে ফেয়ারে দেখতে চাই। মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রিয়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? যদিও বিরোধীদের আক্রমণে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে, তিনি তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো। তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা মতো করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছে, স্বীকার করে ক্ষমা চেয়েছে। কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে, স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোথাও দেখতে পাইনি। ভবিষ্যতে যুবভারতী কাণ্ডের তদন্তের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.